বানিয়েছিল আমরা তা না, কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। সেই ঘটনার জেরে অবশেষে গ্রেপ্তার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসান। শনিবার সন্ধ্যায় মাহাদি হাসানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম। তিনি জানান, থানার ভেতরে পুলিশের সঙ্গে হুমকিমূলক আচরণ এবং প্রশাসনের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সরাসরি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মাহাদি হাসান। কথোপকথনের এক পর্যায়ে প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক ভাষা ব্যবহার করতে শোনা যায় তাকে। শুধু তাই নয়, তিনি বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়ার প্রসঙ্গ টানেন এবং এক এসআইকে জ্বালিয়ে দেওয়ার মতো গুরুতর সহিংস ঘটনার কথাও উল্লেখ করেন। ভিডিওতে আরও দেখা যায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সরাসরি হুমকি দিচ্ছেন তিনি, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা, যেখানে অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ছাত্রনেতার কাছ থেকে এমন বক্তব্য কতটা গ্রহণযোগ্য। এই ঘটনার প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। সংগঠনটি মাহাদি হাসানের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে এবং 24 ঘন্টার মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ভিডিও ফুটেজ সহ সংশ্লিষ্ট সব তথ্য প্রমাণ যাচাই করেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা এখনো চলমান। অনেকেই বলছেন, মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও হুমকি ও সহিংসতার ভাষা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।